নামেই হিন্দি স্কুল, কিন্তু পঠন পাঠন চলছে বাংলায়। এই বৈপরীত্য ঘিরে চর্চায় শহরের হিন্দি এফপি স্কুল। 1955 সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয় একসময় জেলার একমাত্র সরকারি হিন্দি মাধ্যম স্কুল হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেখানে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে মাত্র 12-তে। অবকাঠামোর অভাব ও ভাষা পরিবর্তনের সিদ্ধান্তে অস্তিত্ব সংকটে প্রতিষ্ঠানটি। শহরের আন্দোলন সেতুর কাছে অবস্থিত স্কুলের সংলগ্ন এলাকায় বহু হিন্দিভাষী পরিবারের বসবাস। প্রতিষ্ঠাকালে 150 থেকে 200 জন পড়ুয়া ছিল। হিন্দিভাষী শিক্ষক ও বইপত্র ছিল পর্যাপ্ত, এমনকি বাইরে থেকেও শিক্ষক এসে পড়াতেন। সেই সূত্রেই এলাকার নাম হয়ে ওঠে হিন্দি স্কুল পাড়া। বাম আমলের শেষ দিকে হিন্দি মাধ্যমে পঠন পাঠন বন্ধ হয়ে বাংলা মাধ্যমে শিক্ষা শুরু হয়। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো মতে চলছে স্কুল। গোটা বিদ্যালয়ে রয়েছে মাত্র একটি ঘর, যা অফিস, স্টাফ রুম ও শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। করোনার আগে প্রায় 25 জন পড়ুয়া থাকলেও এখনও তা অর্ধেকেরও কম। অধিকাংশ অভিভাবক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ থাকায় বড় স্কুলগুলিতে সন্তানদের ভর্তি করছেন। স্থানীয়দের মতে ইংরেজি মাধ্যমের প্রতিও ঝোঁক বাড়ছে। ফলে 71 বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। প্রশ্ন উঠছে, টিকে থাকবে কি হিন্দি স্কুল, নাকি শুধু নামেই স্মৃতি হয়ে থাকবে তার অস্তিত্ব? না, এই অসুবিধা আমি 2021 সালে ট্রান্সফার হয়েছে, তারপর থেকে একই অসুবিধা চলছে। একটাই রুম আমাদের, টিচার্স রুম বা স্টুডেন্টস রুম বলে আলাদা, ক্লাসরুম বলে আলাদা কিছু নেই। একটা রুমের মধ্যে আমরা পার্টিশন করে নিয়ে বসি, এক সাইডে স্টুডেন্টরা বসে। কতটা কি অসুবিধা হয় এর জন্য? প্রচণ্ডই অসুবিধা হয়, ইনফ্রাস্ট্রাকচারটা খুবই সমস্যার মধ্যে আছে। আর কি কারণে এরকম এরকমটা হয়েছে কিছু বুঝতে পারছি না। আমি ট্রান্সফার হয়ে আসার পর থেকে এইরকমই দেখছি। আমরা বলেছি বহুবার, ডিপিও সাহেবকে বলেছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি, এসআই সাহেবকে বলেছি। কি বলছেন তারা বলছেন দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে দেখছি। কয়জন আছেন এখানে শিক্ষক শিক্ষিকা? আমরা এখন, আমি হেড টিচার, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাডাম আছেন। স্কুলের নাম হিন্দি স্কুল কেন? অ্যাকচুয়ালি এটা আগে হিন্দিতে পড়ানো হতো বলে এই স্কুলটার নাম হিন্দি স্কুল, কিন্তু বেশ কিছুদিন আগে, 15-20 বছর আগে থেকে এটা বাংলা মিডিয়াম হয়ে গেছে। এখন বাংলা মাধ্যমে পড়ানো হয়, কিন্তু নামটাও এই হিন্দি স্কুলই আছে। কোনো হচ্ছে যে সমস্যা কোনো কিছু হয়? সমস্যা বলতে নাম অনেকেই জিজ্ঞেস করে, ওই জন্য আমরা বাইরে এই যে স্কুলের প্ল্যাকার্ডটা দিয়েছি, ওটাতে বড় বড় করে বাংলা মাধ্যম লিখে দিয়েছি। অনেকেরই অসুবিধা হয়, অনেকে ভাবে হয়তো শুধু হিন্দি পড়ানো হয়, এখানে বাংলা পড়ানো হয় না। ওই জন্য আমরা বাইরের যে স্কুলের প্ল্যাকার্ডটা বানিয়েছি নতুন, তার মধ্যে বাংলা মাধ্যম বড় করে লিখে দিয়েছি। ছাত্রছাত্রীর সংখ্যা এখন তাহলে কত আছে বর্তমানে? ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে 11 জন আছে। আপনার আমরা 3 জন আছি টিচার হিসাবে। এবং পাশাপাশি যেহেতু অনেক স্কুল হয়ে গেছে, একদম আমার এখান থেকে 20-25 মিটার দূরে গীতাঞ্জলি একটি স্কুল, তার কিছু দূরে হচ্ছে আর একটা স্কুল আছে। তো ওই জন্য আমাদের স্কুলের ছাত্র সংখ্যাটা অনেক কমে গেছে এবং সবাই হাই স্কুল, গার্লস স্কুলে চলে যেতে চায়, কারণ ওখানে পিপিতে 1-এ ভর্তি হলে একদম উচ্চ মাধ্যমিক পাস করে বেরোবো। এই জন্যই সব, আর বেশিরভাগ একটু যারা আর্থিক সম্পন্ন আছে তারা সব বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। এই জন্য শিক্ষক শিক্ষিকা তাহলে এখানে কয়জন আছে স্কুলে? 3 জন। আচ্ছা, আমাকে 3 জন। আমাকে দিয়ে। আচ্ছা, পড়ুয়াদের সংখ্যা তাহলে কত বললেন? 11 জন। আচ্ছা, আপনি তাহলে হচ্ছে যে ডিভাইড তাহলে কী করে তাহলে হচ্ছে ক্লাসটা? কারণ একদিকে আপনার রুম, একদিকে হচ্ছে টিচার রুম, আবার ক্লাসরুম, কী করে? ওইভাবেই আমরা আলাদা আলাদা বেঞ্চে বসাই, যেহেতু ছাত্র সংখ্যা কম, তো পিপিকে একটা বেঞ্চে বসাই, 1-কে একটা বেঞ্চে বসাই, 2-কে একটা বেঞ্চে বসাই, 3-কে একটা বেঞ্চে বসাই, 4-এর ছেলেদেরকে একটা বেঞ্চে বসাই, এইরকম করে করে করছি। আমার হেড টিচারের টেবিলেও আমরা কাউকে কোন ছাত্রদের ডেকে নিচ্ছি। এইভাবেই যতটা পারি করা হচ্ছে। সব মিলিয়ে তাহলে একটা রুমের মধ্যে আপনাদের ক্লাস এবং স্টাফ রুম সব একটা মধ্যে? কতটা অসুবিধা হয় এর জন্য? খুবই অসুবিধা হয়, এটার জন্য আমরা খুবই অসুবিধা হয়। কয় বছর হলো এইভাবে চলছে? 2021 সাল থেকে আসার পর থেকে এইভাবেই চলছে। আচ্ছা, আপনি 2021 সালে এখানেই এসেছি ট্রান্সফার। তারও আগে থেকে চলছে? তার আগে থেকেও চলছে। কি চাচ্ছেন তাহলে এখন? না, আমরা চাইছি যে আমাদের পাশে একটা ঘর আছে, সেই ঘরটা যেন রিপেয়ারিং করে একটু ঠিকঠাক করে যদি ওই ঘরটাকে আলাদা একটা ক্লাসরুম হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে খুবই সুবিধা হয়। এবং সে ব্যাপারে আমরা চেয়ারম্যান সাহেবকেও বলেছি। কি বলছেন উনি? উনি বলছেন যে দেখছি, ফান্ড আসলে, আমাদের কাছে এখন বর্তমানে সেরকম ফান্ড নেই, ফান্ড আসলে আমরা সেভাবে চেষ্টা করব। ডিপিওকেও বলেছি। কি বলছেন উনি? কি বলছেন উনি? বলছেন দেখছি। দুয়ারে, এখানে যে দুয়ারে একটা ক্যাম্প হলো না, হ্যাঁ, দুয়ারে ক্যাম্পেও আমরা বলেছি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকেও বলেছিলাম, প্রেয়ারও দিয়েছি সেখানে। চেয়ারম্যানও সাহেব বলেছেন দেখি কতটা কী করা যায়।
কাউন্সিলর জানে বিষয়টা? হ্যাঁ, কাউন্সিলর খুব ভালো করে জানে। কোনো পদক্ষেপ কোনো কিছু? কাউন্সিলর বলছে আমি চেষ্টা করছি, চেয়ারম্যানকে সবাই চেষ্টা করছে বলেছে। কি নাম আপনার এবং কি পদে আছেন? আমার নাম অরিন্দম বাগচি, আমি এখন হেড টিচার পদে আছি।